বিট দিয়ে এত সুন্দর একটি রেসিপি করা যায় সেটা কিন্তু এর আগে হয়তো কেউই জানে না। তো অনেকেই অনেক ধরনভাবে রেসিপিটি করে, কিন্তু আজ আমি একদমই নিরামিষভাবে এই বিটের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এই রেসিপিটি এতটাই সুন্দর যে একবার বানালে কিন্তু কিন্তু ভাগে পাবে না। এখানে আমি দুটো বিট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরকম পাতলা শেপ করে একটু কেটে নিয়েছি। এবার বিটগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে এই সামান্য জল আর সামান্য একটু নুন দিয়ে বিটগুলিকে সেদ্ধ করে নেব। বেশ জলটাও টেনে আসবে এমনভাবে কিন্তু জলটা দিতে হবে। এইদিকে নিয়ে নিয়েছি মিক্সির বাটি, তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সরষা। এখানে আমি কালো সরষা নিয়েছি আর 3 চামচ মতো সাদা তিল নিয়ে একসাথে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। বেশ মিহি গুঁড়ো হয়ে গেলে এদিকে কিন্তু আমার বিটটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার দিয়ে তুলে নিয়েছি, নিয়ে এবার সামান্য একটু জল ছিল প্রেসার কুকারে বিটের, সেই জলটা দিয়ে আর যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই বুঝেই কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি আর কালো জিরে ফোড়নে। ফোড়নটা হালকা ভাজা হলেই দিয়ে দেবো পেস্ট করা বিটটাকে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে সমানে কিন্তু এটাকে নাড়াতে হবে। পুরো বিটটাকে একদমই শুকিয়ে নিতে হবে। পুরো এই জল জলে ভাবটাকে একদম টেনে যাবে। একটু টাইম নিয়ে করতে হবে। আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বিটটাকে পুরো ভেজে নিলে যখন হয়ে হয়ে আসবে একদম আলাদাই একটা কিন্তু গন্ধ ছাড়তে থাকে। খুব সুন্দর একটি রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করো। তো বিট বাটাটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো অসাধারণ একটি নিরামিষ বিটের রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই একদিন হলেও এই বিটের রেসিপি ট্রাই করে দেখো। দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে খেতে। তো ভালো লাগলে আজকের রেসিপি, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর সঙ্গে একটা লাইক ও আপনজনদের কাছে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক ও শেয়ারে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। শুভরাত্রি, ভালো থেকো।